দাও চট্টগ্রামে হবে না দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে একটি বাড়িতে বহিরাগত লোকজন এসে এখানে মাদক সেবন করে, এটা মাদকের আখড়ায় পরিণত করেছে। রাত নাই দিন নাই, রাতের 2টা 3টা দিনে যখন খুশি এরা তখন আসে। ওই দিন ওদেরকে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে পাকড়াও করে আমরা থানায় ওসি স্যারকে কল করি, উনি ফোর্স পাঠায় এবং এই ফোর্সের মাধ্যমে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করি। ওই দিনই আসামিরা বের হয়ে যায় এবং পরের দিন তারা আমাদের গ্রামে যারা লোকজন আমরা ওই ঘটনায় জড়িত ছিলাম, যারা এদেরকে আটক করেছিলাম, এদের প্রত্যেকের উপরে তারা হামলা করা শুরু করে। এরপর আমরা গ্রামবাসী থানায় যাই, থানায় গিয়ে ওসি স্যারের কাছে কমপ্লেন করে ফেরার পথে এরা দা, সেনি, চাইনিজ কুড়েল সহ সব কিছু নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গ্রামবাসীর উপর অতর্কিত হামলা করে। এই ঘটনায় আমাদের গ্রামের 8 জন মারাত্মকভাবে আহত হয় এবং রক্তাক্ত হয়। এরা এখন অনেকেই চিকিৎসাধীন আছে। আমরা এই ঘটনা ইউনো স্যারকে, ওসি মহোদয়কে আমরা অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত কার্যত তারা কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। সবাই বলা বলি করছে, অনেকেই বলা বলি করছে। আমরা এই সত্যতা জানি না যে পুলিশ প্রশাসনের সাথে এদের একটা যোগ সাজস আছে এবং এটা কতটুকু সত্য এটা আমি জানি না, এটা সবাই বলা বলি করছে। যার কারণে এখন পর্যন্ত এদের একজনকেও গ্রেপ্তার করা হয় নাই। যাকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে তাকে আমরা নিজেরা ধরে নিয়ে গিয়ে হ্যান্ড ওভার করেছি। এখানে পুলিশ প্রশাসনের কোনো ক্রেডিট নাই। তাহলে আজকে 3 দিন ধরে তারা কি করতেছে? মাদকের বিরুদ্ধে অবস্থান নয় কি আমাদের অপরাধ হয়ে গেছে? আমাদের গ্রামবাসীকে আমরা অপরাধ করে ফেলছি। আমাদের এখন কোনো নিরাপত্তা নেই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা 14 গ্রাম উপজেলায় আমাদের কাজ থাকে, আমাদের গ্রামের কেউ এখানে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পায়। তারা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করে, তারা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি ধামকি প্রদান করে, আমাদেরকে মেরে ফেলবে। আমরা তাহলে অপরাধ করে ফেলেছি। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর এবং সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে রক্ষা করুন। এসআই মুর্শেদ এবং এসআই জামালের মাধ্যমে ওনারা আবার আসামিকে আমাদের সামনে দৌড়াই প্রধান আসামিকে, ওনারা এই ঘটনার প্রধান আসামিকে ছেড়ে দেন। আমরা সেটা তাৎক্ষণিক ওসিকে, চট্টগ্রাম থানাকে, বিভিন্ন মাধ্যমকে আমরা অবহিত করি, সেটার কোনো আমরা বিহিত পাই নাই। এরপরে আমাদের মামলাটি ওনারা গ্রহণ করেছেন, কিন্তু 1 তারিখের ঘটনায় আজকে 4 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত একটা আসামিকে, শুধু আমাদের গ্রামের যে আসামিটা, এটাকে আমরা নিজেরাই আইনের হাতে সোপর্দ করছি। এর বাইরে মূল সন্ত্রাসী যারা ছিল এদেরকে একজনকেও এখনও কি কোনো রাজনৈতিক ব্যক্তির মতাদর্শে না কোনো রাজনৈতিক দলের মতাদর্শে চট্টগ্রাম পুলিশ প্রশাসন ওনাদেরকে গ্রেপ্তার করছেন না। আমরা আজকে আপনারা সেই ঘটনাটি, আপনারা যারা সাংবাদিক বাইরে এখানে এসেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে এসেছেন, আপনাদের মাধ্যমে আমরা পুরো চট্টগ্রামবাসীকে এবং আমাদের এমপি মহোদয়কে, সরকারেরকেও আমরা সেই ঘটনা জানিয়ে দিলাম। আমরা এই যে মাদক যে সামাজিক ব্যাধি, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাধারণ জনগণ, মানুষ, আপামর জনতা এর থেকে বিরোধ করলে যেন তাদের যেন কোনো রকম হয়রানি বা মনস্তাত্ত্বিক কোনো চাপ সৃষ্টি সহ্য করতে না হয়, সেই জন্য প্রশাসন থেকে শুরু করে সরকারি উদ্যোগস্থল যারা আছেন এই বিষয়গুলো দেখবেন।